তিতুমিরের সিভি পাইলেই কল করুন, ৪-৫ ঘন্টা বসিয়ে রেখে ইন্টারভিউতে নানান কথা বলে ছেড়ে দিন। সোশ্যাল মিডিয়ায় এভাবেই তিতুমির কলেজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নেটিজেনদের অনেকে। কলেজকে বানাতে হবে বিশ্ববিদ্যালয়, এমন দাবিতে আন্দোলনে নেমেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবি নিয়ে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের অধিকাংশ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগে ভোগান্তির পাশাপাশি আন্দোলনের ফলে সাধারণ মানুষও আক্রান্ত হয়। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যায় অবরোধের সময় সড়ক এবং রেল পরিবহন আটকে রাখে এসব আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা সাধারণ যাত্রীবাহী একটি ট্রেনে লাগাতার ইট পাটকেল নিক্ষেপ করে। ফলশ্রুতিতে আহত হন অনেক নিরীহ মানুষ। ভিডিওটিতে দেখা যায় এসব শিক্ষার্থীরা রেল লাইনের উপর দাঁড়িয়ে ট্রেন থামানোর জন্য চেষ্টা চালায়। তবে চালক যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চালিয়ে যায়। তৎক্ষণাৎ বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে হতাহত হন ছোট ছোট বাচ্চা, বয়োবৃদ্ধ এবং অনেক নারী পুরুষ। কিছু শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে পুরো তিতুমির কলেজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল এবং হাস্যরস চলছে। তবে এতেও ক্ষান্ত হয়নি শিক্ষার্থীরা। তারা নতুন করে কর্মসূচি দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন ঘোষণা করেছে। বর্তমানে তিতুমির কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, কিন্তু তাতে নানা সংকট দেখা দেওয়ায় ক্ষোভ বিক্ষোভ চলছিল বহুদিন ধরে। সেই সমস্যার সমাধানের হিসেবেই শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলছে। শুধু তিতুমিরই নয়, ঢাকার সরকারি আরও ৬টি কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ২০১৭ সালে এগুলোকে ঢাবির অধিভুক্ত করা হয়। ২০২৪ সালের গত আগস্টের পট পরিবর্তনের পর তিতুমির কলেজ চায় বিশ্ববিদ্যালয় হতে। এই দাবি থেকেই শিক্ষার্থীদের রাস্তায় নামা, আর সেখান থেকেই সাধারণ মানুষের ভোগান্তি। শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সমালোচনা হলেও এই কলেজের ইতিহাস দীর্ঘদিনের। স্বাধীনতার আগে ১৯৬৮ সালের ৭ মে গোড়াপত্তন হয়েছিল স্বনামধন্য এই বিদ্যাপীঠের। সে সময় কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান জগন্নাথ কলেজের ছাত্র আন্দোলনকে নির্মূল করার জন্য মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্য গুদাম হিসেবে পরিচিত ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা স্থানান্তর করেন। এর নামকরণ করা হয় জিন্নাহ কলেজ। পরে ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে কলেজটির নাম পরিবর্তন করে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ মীর নেসার আলী তিতুমিরের নামে নামকরণ করা হয়। ১১ একরের সুবিস্তীর্ণ জায়গায় হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই প্রতিষ্ঠান ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত। জ্ঞানী শক্তি নীতিবাক্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এখানে। যদিও প্রতিষ্ঠার সময় কলেজটিতে শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ক্লাস নেওয়া হতো, অবশ্য পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। কলেজটিতে বর্তমানে বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ চালু রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ছাত্রাবাসের সুবিধাও। নতুন পুরনো মিলে ছাত্রছাত্রীদের জন্য পৃথক 5টি হল রয়েছে। এগুলো হলো আক্কাসুর রহমান আখি ছাত্রাবাস, সুফিয়া কামাল ছাত্রীনিবাস, সিরাজ ছাত্রীনিবাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল। শিক্ষার্থী পরিবহনের জন্য সরকারি তিতুমির কলেজের নিজস্ব ব্যবস্থাপনাও বেশ সমৃদ্ধ। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বিআরটিসি লাল বাস, সম্পর্ক, অগ্নিবীণা, সোনারতরী, সাদা বাস, চলন্তিকা, সৌহার্দ্য, মতিউর রহমান, অনিন্দরা বাস রয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিতুমির কলেজের সহশিক্ষা কার্যক্রমগুলো সমানভাবে চলে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সক্রিয় আছে। কলেজটিতে প্রতিটি বিভাগের নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার রয়েছে। এছাড়াও রয়েছে একটি কেন্দ্রীয় লাইব্রেরি, যেখানে প্রায় ১৭,০০০ বই সংগ্রহে রয়েছে। গ্রন্থাগারটির অবস্থান বিজ্ঞান ভবনের নিচতলায়। তবে অতীত ইতিহাসকে ছাপিয়ে তিতুমির কলেজ এখন শিক্ষার্থীদের আন্দোলনের জন্যই বেশি আলোচিত।